আমরা যে ব্র্যান্ডকে নিয়ে কথা বলবো, ওই ব্র্যান্ডের লাইটের দুইটা দিক আছে। একটা দিক হচ্ছে ভালো, একটা দিক হচ্ছে খারাপ। আজকে আমরা এই লাইটের ভালো দিকটা নিয়ে কথা বলবো। এই লাইটের যদি আমরা ভালো দিকটা নিয়ে কথা বলি, এটা 7 ওয়াটের একটা এলইডি বাল্ব। এটা খুব ভালো একটা দিক, প্লাস দেখতেও সুন্দর। তো এটা ভালো একটা দিক। সবকিছু মিলায় আবার প্যাচ সিস্টেম একটা এলইডি, সবকিছু মিলায় ভালো একটা লাইট। এখন আমাদের হাতে লাইটের যে পুরা কাভারটা দেখতে পাচ্ছেন, এইটার ভিতরে কোম্পানির দাবি হচ্ছে 5000 5000 10000 এম্পিয়ার ব্যাটারি আছে, যেটা দিয়ে লাইটটা ফিটিং করে লাইটটা জ্বালানো হয়। আর এটার ভালো যে দিকটা, এটা যে অন অফ করার সুইচটা দেখা যায়, এটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে কোনটা দিয়ে লাইটটা অন করে কোনটা দিয়ে অফ করে। তো সবকিছু মিলিয়ে মোটামুটি ভালোই। এই বাজেটের ভিতর মোটামুটি ভালো। এদিক দিয়ে হচ্ছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, পাশাপাশি হচ্ছে ইউএসবি চার্জিং কেবল লাগিয়ে মোবাইল টোবাইল চার্জ দেওয়া যায়। মোটামুটি সবকিছু মিলিয়ে ভালোই একটা লাইট। এই লাইটের এখন আমরা খারাপ দিকটা নিয়ে কথা বলবো। তো চলুন দেখা যাক এই লাইটের খারাপ দিক কোনটা। চলুন দেখা যাক। লাইটের খারাপ যে দিকটা আছে, এটা 7 ওয়াটের একটা লাইট না হয়ে এটা যদি 5 ওয়াটের একটা লাইট হতো, ভেরি নাইস একটা লাইট হতো। পাশাপাশি প্যাচ আছে, ভালো। তবে না হলেও প্রবলেম ছিল না 5 ওয়াট করতে গেলে। পাশাপাশি হচ্ছে কোম্পানি ক্লেম করছে এটা 10,000 এম্পিয়ার ব্যাটারি। মজার ব্যাপার হচ্ছে এটা খোলার পরে আমি দেখলাম 4000 এম্পিয়ার ব্যাটারি, মানে এদিকটাও খারাপ। পাশাপাশি হচ্ছে এখানে ইউএসবি চার্জিং পোর্ট দিয়েছে, মাইক্রো ইউএসবি। এটা যদি মাইক্রো ইউএসবি না হয়ে টাইপ সি হতো, খুব ভালো হতো। তো ওভারঅল সবকিছু নিয়ে এটা খারাপ আর ভালো, দুইটা সাইড নিয়ে আমাদের কথা বলা হয়ে গেছে। ওভারঅল সবকিছু মিলিয়ে খারাপ আর ভালো দুইটা দিকই এই ভিডিওতে দেখানো হয়ে গেছে। তো মন দিয়ে দেখলে বুঝে যাবেন 550 টাকার লাইটটা আদৌ কিনবেন কিনা। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধবের মাঝে আর পরিচিতদের মাঝখানে। আর আমাদের ভিডিওটি দেখে যদি আপনার বা আপনার কাছের লোকের কারোর যদি মনে হয় আপনাদের উপকার হচ্ছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো মাস্ট।